দেখুন, আজকে আমার নিজের ওয়ার্ডটা করা হয়নি, আজকে করলাম। মানুষের সারা ভালো, আশা রাখছি এবার বোলপুর শহরও আমরা জিতব। কারণ আমাদের একটা পেছনের দাগ আছে যে বোলপুর শহর আমরা সব জিতি, বোলপুর শহর জিততে পারি না। তো এবার আশা করছি প্রতিটি ওয়ার্ড ঘোরা হয়েছে, আমার 1-2 ওয়ার্ড বাকি আছে, সেগুলো দুপুরে বা বিকেলে ঘুরবো। তাই আমাদের যে উচ্ছ্বাস মানুষের পেয়েছি, ভালোবাসা পেয়েছি মমতা ব্যানার্জির প্রতি, তাই আমাদের আশা যে মমতা ব্যানার্জির প্রতি যা ভালোবাসা সেটা ভোটের বাক্সে 1 নম্বর বোতামে জোড়া ফুলে প্রতিফলন হবে। দাদা, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে বোলপুর বিধানসভা কেন্দ্র বিজেপি তাদের খরচের কথা বাইরে রেখেছে, অর্থাৎ আপনি জিতে গেছেন। সেটা দেখো, সেটা তাদের দলের ব্যাপার। আমি অন্য কোনো দলের সম্বন্ধে মানে বক্তব্য রাখবো না। তারা কি ভাবছে না ভাবছে তাদের ব্যাপার, আমরা কি ভাবছি না ভাবছি আমরা। আপনি যদি একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন, এই যে তত্ত্ব সেটা অপেক্ষা করে মানুষের কেমন রেসপন্স? না, এটা তো আজকে নতুন নয়, আমি সারা বছরই তো ঘুরি গ্রামের মানুষের কাছে, আমি সারা বছর যাই। সেই জন্য এটা আমার কাছে আজকে নতুন নয়, সেটা আমার কাছে আজকে অসুবিধা কিছু নয়। দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে 21-এ একটা ঝড় ছিল, কিন্তু এই 26-এ সেই ঝড় নাই, কিন্তু মানুষজন আবার গুঞ্জন ছড়াচ্ছে যে টাপ আছে, কঠিন আছে। আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে? দেখুন, ইলেকশন যখন লড়াইয়ে নেমেছি যুদ্ধক্ষেত্রে, শত্রুকে ছোট করে দেখা উচিত না। আমি কোনো শত্রুকে ছোট করে দেখি না। তাই তারা লাফাচ্ছে, আমি আমার মতন কাজ করে যাচ্ছি এবং মমতা ব্যানার্জির প্রতি আস্থা আছে, এটা একটা পরিষ্কার হয়ে গেছে। তাই আমাদের আশা যে মমতা ব্যানার্জির যদি আস্থা থাকে তার প্রতীকে ভোট পড়বে। দেখুন, সে কে অভিসন্ধি আছে আমার দেখার দরকার নেই। অভিসন্ধি তার প্রতি ভোটেই থাকে। কিছু মানুষ কেন ব্যক্তিগত ইচ্ছা থাকে, সে ব্যক্তিগত ইচ্ছা থেকে যদি কেউ মনে করে কিছু, সেটা বড় জায়গায় কোনো বাধা হয় না। তাই এটা বড় খেলা, এটা তো মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েত ভোট নয়। তো বড় খেলা, সে 2-1 কী করলো না করলো সেটা মানুষের কাছে কোনো ধর্তব্য আসে না। এবার মানুষ সেগুলো গুরুত্বও দেয় না, দলও গুরুত্ব দেয় না। পৌরসভা জিতব। বোলপুর মিউনিসিপ্যালিটি যে কাজ করেছে বা আমরাও যেটুকু পেরেছি ইউনিয়ন পরিষদ থেকে, শ্রীনিকেতন শান্তি উন্নয়ন পরিষদে যেটুকু কাজ করার যে খামতিটা ছিল সেটা আমরা প্রায় মিটিয়ে দিয়েছি। তাই মানুষের আশা ভরসা আমাদের প্রতি আছে, থাকবে। এবং সর্বোপরি যে আমাদের মাথাতে অনুব্রত মণ্ডল আছে, তিনি প্রতিটি ওয়ার্ডে এবছর সভা করেছেন, মানুষের কাছে বার্তা দিয়েছেন। তাই এই সবার এফেক্টে কিছুটা হবে, তাই সেই এফেক্টে আমরা আরও নিশ্চিত যে জিতব। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান।